আমি স্লোগানের পক্ষে না, আমি তো পক্ষে হইলাম রোডেরও পক্ষে না। আমি হুজুররা আসলে আমাকে ভুল বুঝবে, আমি রোডের পক্ষে না, আমি রোডে সংখ্যা দেখানোর পক্ষে না, আমি স্লোগানের পক্ষে না। আমি তো সংখ্যা দেখাইতে চাই মসজিদে, কারণ আমার কাছে ওই তথ্য আছে যে তথ্য আপনাদের কাছে নাই। আমাদের আজকে আলেম ওলামারা, আমরা মুসলমানরা ভাবি যে রোডে সংখ্যা দেখাইলেই বুঝি আমরা জিতা যাব। কসম খোদার না। আমরা যতদিন পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আমি 90 দশকের কথা বলতেছি। সর্বপ্রথম আমার বিদেশ সফর 90-তে শুরু হয়। আমি সৌদি আর দুবাই সফর করতেছিলাম, তাবলিগি সফর। এখনো ওই আলেম বেঁচে আছে ফিলিস্তিনের, তার অনেক লেখা কিতাব আছে। তার নাম হলো ইয়াসের শাহবান। তার সাথে আমার সাক্ষাৎ 2-4 দিন থাকার পরে, বন্ধুত্ব হওয়ার পরে ঘনিষ্ঠ হয়ে গেছি। তো বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিতেছি। আমি বললাম, কিসের তথ্য? বলে, আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। তো আমি জিজ্ঞাসা করছি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণেই ভাবছি সে আমার প্রতিবেশী, তার সাথে ঝগড়ায় জড়ানো আমার ঠিক হবে না, কারণ আমি ইসরায়েলের ভিতরে থাকি, বাবে লুদে থাকি, যেখানে দাজ্জালকে কতল করা হবে। তো আমি হাসতে হাসতে বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় নাই। বলে, সেইটা শুনতে দেরি, চিৎকার দিয়ে লাভ দিতে দেরি করে নাই খুশিতে। তো আমি বললাম, এত খুশি কেন? এখনো আমাদের কিতাবে লেখা আছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। কেননা তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। জানি না আমাদেরকে কে এই সিস্টেম শিখাইলো যে আমরা রোডে সংখ্যা দেখাইতে পারলেই, খাতায় সংখ্যা দেখাইতে পারলেই আমাদের বিজয়ের পালা শুরু হবে। না 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 না, কসম খোদার, আমার কাছ থেকে তথ্য নেন। শুধু খ্রিস্টান ইহুদিদের কিতাবে না, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে, মুসলমানদের যেদিন জুমার ফজর সমান হবে, বিজয়ের পালা শুরু হবে। আজকে চলে আসছে শুধু স্লোগান, আর রাস্তায় সংখ্যা দেখাইতে পারলেই মনে হয় আমরা জিতা যাব। না 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 না, আমরা তো জিতবো যেদিন মসজিদে সংখ্যা দেখাইতে পারবো। বিশ্বাস হয় না আপনাদের? হয়তো আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন। রাত্র অনেক হয়ে গেছে, আর আগে বাড়তে চাই না। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা নিয়ে আসছেন। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, সবার জন্য ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে আসছেন। ওই আদর্শ যতক্ষণ পর্যন্ত না শিখবো, দিন যতক্ষণ পর্যন্ত না শিখবো, আমরা সুখের স্বপ্ন দেখতে থাকবো, কিন্তু সুখী হব।